আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। নতুন আছে, ও তো জানে না, এই প্রথম এসছে। রাজনীতিটা করে যদি আসতো ভালো হতো। একদম দিদি নাম্বার 1 থেকে এসছে ও। ও বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে। ওর কাছে দেখতে পাবে, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটা এসে। কদিন পরেই বুঝতে পারবে। দিদি আজকে সকালে জুট মিল সাসপেনশন অফ কি অধ্যক্ষ জুট মিল আজকে সাসপেনশন অফ ওয়ার্ক, জুট মিল বন্ধ হয়ে গেছে বজ্রেশ্বরে দেখুন বিভিন্ন জায়গায় জুট মিলের এরকম একটা করছে। যবে থেকে ইলেকশনে ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে, ভোটের দিকে আসছে, এদের একটা স্বভাবই আছে যে জুট মিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। ওয়ার্কারদের চাপ দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে লেবার ইউনিয়নের চাপ দেওয়া হচ্ছে যে তারা যেন মানে তাদের যুক্তি মেনে নেয়। কিন্তু পুরো জুট মিলের ওয়ার্কারদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে, মোদিজি আছে। আমরা পুরোপুরিভাবে এর ব্যবস্থা করব। এই কয়েকটা দিন আমাদের না, যেহেতু আচার সংহিতা লেগে আছে, কিন্তু আমরা প্রত্যেকটা মালিকের সাথে কথা বলছি এবং প্রতিটা লেবারদের সাথে কথা বলছি। আমরা লেবারদের পাশে আছি এবং লেবারদের যেসব প্রবলেমগুলো হচ্ছে, যেসব চুক্তিগুলো, কালো চুক্তিগুলো লেবারদের সাথে না বলে করিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো আমরা ঠিক করার ব্যবস্থা করছি। ইন্দ্রসেন আজকে বলেছেন যে একটাও যদি এমপি সার্টিফিকেট যদি সাধারণ মানুষ দেখাতে পারে, আমি চন্দননগর আসা ছেড়ে দেবো, বিধায়ক ছেড়ে দেবো। উনিই পাননি। আমাদের কাছে প্রায় 10,000 মতন সার্টিফিকেট, এই ট্রেনের টিকিটের তো ছেড়েই দিন, আমার মনে নেই এত, এবং কনফার্মেশন সার্টিফিকেট, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড, 500,000-এর বেশি রিলিফ ফান্ড প্রধানমন্ত্রী। এই জেলা না, বাইরের জেলা থেকে এসে নিয়ে গেছে উনি। এখন এখন তার হবে না, উনি কাউকে পাঠিয়েওছেন হয়তো, যাকেও আমরা দিয়েছি। তারা তৃণমূলের লোক আছে, আমার কাছ থেকে নিয়ে গেছে এসে, যে ও অসুবিধা হচ্ছে, আমার এখান থেকে এই অফিস থেকে নিয়ে গেছে, আমার বাড়ি থেকে নিয়ে গেছে। উনি বলেছেন যে তৃণমূল এমপির কোনো পার্টি অফিস নেই। আমার বিধানসভায় 4টি বিধায়ক পার্টি অফিস আছে, বিধায়কের অফিস আছে। প্রত্যেক অফিসে রচনা এমপি হলে রচনার ওদের আর কি, ওদের নিজের বাড়িটাকেই বানিয়ে দেবে। ওদের পুলিশের থানাও পার্টি অফিস। আমরা যেখানে পার্টি অফিস নিতে যাই সেখানে আমাদের আপত্তি করে, কোনো বাড়ি নিতে দেয় না। ওখান দিয়ে উল্টো পাল্টা করে মানে পারমিশন দেয় না আমাদের, উল্টো পাল্টা করে আমাদের পার্টি অফিসই করতে দিচ্ছে না, পার্টি অফিস আমাদের তুলে দিচ্ছে। সেখানে আবার এমপি অফিসের কথা বলছে, নিজেরাই মেরে তুলে দেবে। আমাদের এমপি অফিস জায়গায় জায়গায় আছে, প্রত্যেকটা বিধানসভায় আছে, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আছে। এমন কোনো লোক আসেনি এসছে আমার কাছ থেকে খালি হাতে ফিরে গেছে। তারা এসছে, তারা নিয়ে গেছে, সে এই জেলার হোক, অন্যান্য উত্তরবঙ্গ থেকেও লোক এসছে আমার কাছ থেকে নিয়ে গেছে। যেখানে হয়তো এমপি নেই, সেখানে হয়তো শুনেছে যে এখান থেকে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে গেছে তারা এসে। সুতরাং এসব উনি বলে কোনো লাভ হবে না। মানুষ প্রচুর এখান থেকে উপকার, হেল্প পেয়েছে। এইমস হসপিটালে কতজন মানুষ যেতে পারে, যেরকম ভাবে এসছে আমরা পাঠিয়েছি। ওই তো প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ক্যান্সার পেশেন্ট 2 লাখ, 2.5 লাখ এবং 5 লাখ পর্যন্ত পেয়েছে। যে যেরকম ভাবে এসছে তাকে সবাইকে 2 হাত ভর্তি করে দিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ যেন সেবা পায়। কারণ তৃণমূলের তো সেবা এরা পায়নি। স্বাস্থ্যসাথী কার্ডটা তো পুরো ঢপের কার্ড আছে। সেই জন্য আমাদের কাছে যতটুকুনি ক্ষমতা ছিল, আমরা সেই সব ক্ষমতা পুরোপুরিভাবে 2 হাত ভরে করেছি। কাউকে ফেরায়নি, কেউ জিজ্ঞেস করিনি যে কোন জায়গা থেকে, কোন লোকসভা থেকে, কোন পার্টি থেকে এসছো। যে এসছে তাকে করে দিয়েছি। কারণ এখানে সবচেয়ে বড় এখানে প্রবলেম মানুষের চিকিৎসার অভাব। পরিকাঠামো একদম নষ্ট হয়ে গেছে এই বাংলায়। সেই জন্য চিকিৎসার যাতে কোনো প্রবলেম না হয়, আমরা 2 হাত ভরে করেছি। আমি যখন বললাম যে 17 কোটি টাকার হিসেব উনি দিয়েছেন, বললো কোথায় কাজ, কোথায় হিসেব, কোথায়? আমাদের 5 বছরে আমরা, উনি যে কথাটা বলছেন, এই প্রথম রাজনীতিতে এসেছেন, জানেন না হয়তো যে এটাও বলতে পারবেন না, শিখিয়ে দেওয়া উচিত। প্রত্যেক বছরে আমাদের 5 কোটি টাকা করে আসে। এবার এবছরে আমাদের 2 বছর আমরা পাইনি, এবং তারপরে আমাদের 17 কোটি টাকা এসেছিল। 17 কোটি টাকার মধ্যে 17 কোটি টাকা আগের কিছু টাকা ছিল, সব মিলিয়ে 17,62,77,000 টাকার আমার কাছে হিসেব আছে। এগুলো পরবর্তীকালে আপনাদের সবাইকে এর মধ্যে দেওয়া আছে। এখানে বিদ্যালয়ের পাম্প, ওই জলের পাম্প হয়েছে 2টো, বিদ্যালয়ের রুম হয়েছে 5টা, বিদ্যালয়ের ওয়াল হয়েছে 4টে, বিদ্যালয়ের সাইকেল শেড হয়েছে 1টা, মিড ডে মিলের কিচেন হয়েছে 1টা, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব হয়েছে 1টা,
বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ হয়েছে একটা, বিদ্যালয়ের অডিটোরিয়াম হয়েছে একটা, বিদ্যালয়ের শৌচালয় হয়েছে, বাথরুম 2টো, অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে 5টা, প্রাথমিক কেন্দ্রে বসবার, স্বাস্থ্যকেন্দ্রে বসবার জায়গা করা হয়েছে একটা, রাস্তা দেওয়া হয়েছে একটা, ড্রেন দেওয়া হয়েছে 3টে, গ্রিন জেনারেটর দেওয়া হয়েছে একটা, শ্মশানঘাট একটা করা হয়েছে, জলছত্র করা হয়েছে 58টা। বিভিন্ন জায়গায় মানুষের অসুবিধা হবে বলে 58 জায়গায় ঠান্ডা পানীয় পরিচিত জলের জলছত্র করা হয়েছে। হাইমাস লাইট প্রচণ্ডভাবে দরকার, পুরো হুগলি অন্ধকার ছিল। পুরো হুগলির এই 5 বছর আগে পুরো অন্ধকার ছিল, সেখানে 273টা সোলার লাইট, 150টা সোলার লাইট দেওয়া হয়েছে। এই মোটামুটি কাজের হিসাব আছে 17,62,00,000 টাকার। কিন্তু এরপরেও আরও প্রচুর মানুষ লাইট চাইছেন, আমরা আলো চাইছেন। মানে স্বাভাবিকভাবে ভাবুন, এতদিন ধরে সরকারটা রয়েছে, আলো পর্যন্ত নেই। বিভিন্ন মন্দির বলুন, মঠ বলুন, বাজার বলুন, বাস স্ট্যান্ড বলুন, বিভিন্ন জায়গায় জায়গায় আলো নেই। আলোর এত ডিম্যান্ড, এটা একটা স্বাভাবিক, আমাদের নির্দিষ্ট টাকা আসে, সেটাতে করতে হয়। মানে যেখানে আলো নেই, তাহলে ভেবে দেখুন সেখানে শিল্প কী করে আসবে। রাজ্য সরকারের আমলে রাজ্য সরকার আলোটুকু করতে পারেনি। সেই জন্য আজকে আমরা যতটুকুনি পেরেছি, আমরা বিদ্যালয়ে স্টুডেন্টদের ওপর বেশি নজর দিয়েছি এবং আমরা আলোর দিকে বেশি নজর দিয়েছি। এটা তো মানুষের মধ্যে মিশে যাও। আমরা তো সবসময় মানুষের সাথে থাকি, পাশে থাকি, 10 বছর ধরে রাজনীতিতে আছি এবং মানুষ ভালোবেসে আমাকে বলছে, আমার এখানে একটু নেড়ে দিয়ে যান না খুন্তিটা, কড়াটা একটু নেড়ে দিয়ে যান না, ওকে বলছে। তো ভালো লাগছে, ডাকছে। বাড়িতেও তো রান্না করি, এখানে এসেও ভালো লাগছে, দেখো আমি পারি কিনা। আমিও 20-30 জনের রান্না করতে পারি। কি কি রান্না করলেন? আলু পটলের তরকারি ছিল আর মাছ ভাজা ছিল। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।